আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি বোর্ডে 3টা সেন্টেন্স লিখেছি। এই 3টা সেন্টেন্স খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী এবং ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাও দেখতে পারে। এই 3টা সেন্টেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আমি এই 3টা সেন্টেন্স লিখেছি বোর্ড কোয়েশ্চেন থেকে। আজকে আমরা জানবো লেট অ্যালোন, উড ইউ মাইন্ড, অ্যাজ ইফ এর ব্যবহার। কখন কোনটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে ওয়ার্ড ফ্রেজের মধ্যে থাকবে। লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা, আমাদের অবশ্যই মিনিংগুলো জানতে হবে। লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা বা দূরে থাক। উড ইউ মাইন্ড মানে হচ্ছে এটা বদ্ধতার খাতিরে বলতে হয়। আমরা যেরকম আপনি করে বলি, ইংলিশে তো আপনি নেই, সেই জন্য উড ইউ মাইন্ড বলতে হয় আপনির ক্ষেত্রে। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, মানে ও ও পাগলের মতো কথা বলে, ও যেন পাগল এরকম, ও যেন পাগল এরকমই। চলেন আমরা এখানে দেখি। শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটি ডিম সিদ্ধ করেনি। অ্যান এন্টায়ার মিল, এন্টায়ার মিল মানে হচ্ছে সম্পূর্ণ খাবার। এর অর্থ কি দাঁড়াচ্ছে? শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটি ডিম সিদ্ধ করেনি। লেট অ্যালোন অ্যান এন্টায়ার মিল, সে সম্পূর্ণ খাবার তৈরি করা তো দূরে থাক, সেজন্য আমাদের এখানে দিতে হবে কি? আমাদের দিতে হবে লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন। শি হ্যাজ নেভার boiled an egg, let alone an entire meal. একবার যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য যেরকম কঠিন দিবে দিকে এগুলা, এখান থেকে আপনি পারবেনই পারবেন। ওকে ফাইন। হি ওভারলুকস মি, সে আমার দিকে এমন ভাবে তাকালো। হি নেভার নিউ মি, মানে হি ওভারলুকস মি, সে আমার দিকে তাকালো। অ্যাজ ইফ হি নেভার নিউ মি, সে যেন আমাকে কখনো চিনতো না। ওকে, তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন। যেমন আমরা বলতে পারি হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট, এরকমই। তাহলে হি ওভারলুকস মি, সে আমার দিকে তাকালো। অ্যাজ ইফ যেন, হি নেভার নিউ মি, সে আমাকে কখনো চিনতো না। ওকে, সে আমাকে কখনো চিনতোই না, এরকমই। টেকিং টি উইথ মি, তাহলে এখানে কি হবে? যখন আমরা কাউকে প্রস্তাব করব, ভদ্রতার সঙ্গে যখন আমরা কাউকে কোনো কিছু প্রশ্ন করব কিংবা কোনো কিছু করতে বলবো, প্রস্তাব দিব, তখন আমাদের বলতে হবে উড ইউ মাইন্ড। কি হবে এখানে? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে হচ্ছে দয়া করে। যেমন উড ইউ মাইন্ড টেকিং টেকিং টি উইথ মি, আপনি কি আমার সাথে চা খাবেন, এরকমই, চা পান করবেন, এরকমই। যেমন আমরা বলতে পারি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আপনি কি কিছু মনে করবেন যদি জানালাটা খুলে দেন। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি কিছু মনে করবেন যদি দরজাটা বন্ধ করে দেন। ভদ্র ভদ্রতার খাতিরে যেগুলো আমরা বলি, ভদ্রতার সঙ্গে যেগুলো আমরা অ্যাপ্লাই করি, তখন আমাদের বলতে হবে উড ইউ মাইন্ড দিয়ে। আশা করছি লেট অ্যালোন, উড ইউ মাইন্ড, অ্যাজ ইফ আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।